বলে তো প্রবলেম হতেই পারে, তাই বলে পড়াশোনা ছেড়ে দেবো বললে হবে? আমাদের এই ছোট জীবনে সুখ দুঃখ কষ্ট সব আছে, তাই বলে তোকে কি বললে চলবে? তুই নিজেকে একটু শক্ত কর। ওই শক্ত হবো বল, আবার ওদের দিন দিন বেড়েই চলে যায়। ওইখানে আবার কি হলো? গাড়ি তো রাস্তা চালাবে না, নিজেও মরবে আর পাঁচজনকে নিয়েও মরবে। এই রহিম, এই ছেলেটা কারণে ওই মাঠ পাড়ার অভিজ্ঞতা ছেলে গাড়ি হাতে বলে আর মানুষ থাকে না, এসব ছেলেমেলে ঠেঙ্গি মেরে ফেলে দেবে। আপনারা কি মানুষ? এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, হঠাৎ করে দাঁড়িয়ে দেখছেন? আপনাদের গায়ে শুধু মানুষের চামড়া টুকুই আছে, ভিতরে মানসিকতা বলে কোনো জিনিস নাই। এই না, ওকে নিয়ে আয়, তাদের হসপিটালে নিয়ে যেতে হবে। কিভাবে গাড়ি চালাতে দিদি বলতো? তোমার কি টিভি চালাতে পারি? হাতে কতখানি লেগেছে দেখো দিনি। তুই জোরে গাড়ি চালাতে তাই না? আমা, আমি জোরে গাড়ি চালাইনি। এই তুমি কথা বলবি না, সবাই আমাকে ধরে ধরে বল, তোর গাড়ি চালানো খারাপ। রিঙ্কু এখন কেমন আছে? ও আর বেশি কিছু হয়নি, পায়ে একটু লেগেছে। তুই ওদের গাড়ি বানাতে পারে না বড় মা, ওকে ইচ্ছা করে করেছে নাকি? রিম্পা, বাড়ি চলে যাবো, তুই আমাদের বাড়িতে আসিস, জানলে তোর আব্বা আবার বকাবকি করতে পারে। কোথায় ছিলি এতক্ষণ তুই? একটু রনিদের বাড়িতে গেছিলাম, রনি অ্যাক্সিডেন্ট করেছে তো, ওদের বাড়িতে একটু বসেছি। এরপর থেকে তোকে যেন ওদের বাড়িতে আনলাম। ঠিক আছে আব্বা। আর সকাল বাড়ি থেকে কোথাও যাবে, ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। আমি এখন কি করবো না আব্বা? তুই কি মানুষ? কেউ তো বলে মেয়েকে কেউ হাত তোলে। চুপ কর তুই, তোর আজ খারাপ পেয়ে আজ আমার মেয়েটা খারাপ হয়েছে। আর যদি ছেলেপক্ষের সামনে উল্টো পাল্টা কোনো কিছু করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।